হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের যে পজিশনটা শুরু হবে ডিটারমিনেন্টে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার মধ্যে কী রিলেশন আছে সেটা দেখতে হবে। রিলেশনগুলো কী থাকবে এবং চারটা অপশান দেওয়া থাকবে, কোন অপশানটা হবে সেটা বের করতে হবে। প্রথম অপশানে কী থাকবে, এ এবং বি পরস্পর বিরোধী। যদি স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 পরস্পরকে বিরোধ করে তবে হবে প্রথম অপশানটা হবে। দ্বিতীয় অপশানে কী বলছে, বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ। মানে স্টেটমেন্ট দুটো দেওয়া থাকবে, তার স্টেটমেন্ট এটা যদি সত্য কি যেটা হবে তার জন্য যদি স্টেটমেন্ট 2টা দায়ী হয় তখন অপশান বি হবে। অপশান সিতে কী আছে, বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা। স্টেটমেন্ট 1 সত্য আর স্টেটমেন্ট 2 যদি মিথ্যা হয় তখন হবে অপশান সি। অপশান ডিতে কী আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। কেউ কারোর উপর যদি না নির্ভরশীল হয়, এর মান বের করতে হলে স্টেটমেন্ট 1 মান বের করতে হলে স্টেটমেন্ট 2 এর উপর নির্ভর করতে হয় না, কিংবা স্টেটমেন্ট 2টা বের করতে হলে স্টেটমেন্ট 1 এর উপর নির্ভর করতে হয় না, তখন অপশান কোনটা হবে, অপশান ডি হবে। এরকম চারটা অপশান দেওয়া থাকবে। এবার দেখো প্রথম অঙ্কটা কী আছে। 1 নম্বর অঙ্কটাতে বিবৃতি এতে আছে। আচ্ছা, এগুলো করতে হলে আমাদের স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 সত্য না মিথ্যা আগে প্রথমে চেক করতে হবে, বের করতে হবে। আগে দেখব সেগুলো সত্য না মিথ্যা, তারপরে আমরা অপশানের দিকে যাব। বিবৃতি এতে আছে এ প্লাস আইবি, এখানে আছে সি প্লাস আইডি, মাইনাস সি প্লাস আইডি এ মাইনাস আইবি। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেওয়া আছে। তো আমরা বের করে দেখব যে এটা আসতেছে কি না। তো আমরা কী করব, তাহলে এখানে কী হবে, এরকম কোনাকুনি গুণ হবে। তাহলে ফার্স্ট গুণ হবে এ প্লাস আইবির সঙ্গে এ মাইনাস আইবি গুণ হবে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ হবে। এখানে কত আছে, আচ্ছা এখানে মাইনাস সি আইডি আছে। আচ্ছা আইডিটাকে প্রথম নিচ্ছি, আইডি প্লাস সি ইন্টু এটার সঙ্গে এটা আইডি মাইনাস সি। এবার দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত, আইবি এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এটাকে এ ভাবো, এটা বি ভাবো, একই আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা গুণ করলে কত হয়, এ স্কোয়ার। আচ্ছা আই স্কোয়ার সমান কত হবে, মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে কত হবে, এটা গুণ করলে আই স্কোয়ার মানে -1, তাহলে -1 কত হবে, মাইনাস ডি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার। তাহলে ব্র্যাকেট তুললে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে প্লাস কত হবে, প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা স্টেটমেন্ট 1-এ এটাই দেওয়া আছে, স্টেটমেন্ট 1-এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার দেওয়া আছে। তাহলে স্টেটমেন্ট 1 কী হবে, সত্য। এবার চলে আসে বিবৃতি 2, স্টেটমেন্ট 2, বিবৃতি বিতে দেওয়া আছে যে আই স্কোয়ার সমান 1 দেওয়া আছে। আই স্কোয়ারের মানটা কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। আচ্ছা এটা কি সত্য, আই স্কোয়ারের মান 1 হয়, আই স্কোয়ারের মানটা -1 হয়। সুতরাং এই বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলে কোন অপশানটা হবে, অপশান সি হবে। বিবৃতি 1 হলো সত্য, বিবৃতি 2 হলো বি হলো মিথ্যা। তাহলে এটা হচ্ছে অপশান কোনটা হবে, অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এতে বলেছে একটা ডিটারমিনেন্টের ভ্যালু 30 দেওয়া আছে। এটা দেখবো আমরা 30 বেরোচ্ছে কিনা। 1 4 -3 -4 1 2 3 -2 1, এর ভ্যালু 30 হচ্ছে কিনা দেখবো। আচ্ছা এই রোয়ের সাপেক্ষে ভাঙতেছি, এই রোয়ের সাপেক্ষে ভাঙলে কত হবে 1, তাহলে এটা রো চাপা দেবো, তাহলে এটা কত হবে 1 -1 প্লাস 4, এটা কত হবে, এই রোয়ের সাপেক্ষে ভাঙলে -4 ইন্টু এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে এটা কত হবে -4, এটা কত হবে -6 প্লাস 3 ইন্টু তাহলে এখানে কত হবে -3 ইন্টু এই বরাবর চাপা দেবো 8 -3 সমান কত হবে, 4 1 5, এটা কত হবে -10 -4 কত হয় +40, এখানে কত 5 -3 5 ইন্টু 3 মানে কত হবে -15, এখানে 5 -15 -10 40 -10 ইকুয়াল টু কত হবে 30, তাহলে এটা 30ই আছে, তাহলে এটা হবে সত্য। এবার চলে আসে বিবৃতি বি,
বিবৃতি বিতে কি আছে দেখো, বিবৃতি বিতে আছে একটা ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে এক্স জেড 0 0 ওয়াই ওয়াই জেড 0 এক্স জেড 0 এক্স। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যেটা দেওয়া আছে ওটা হবে কিনা দেখতে হবে। তাহলে এখানে এক্সের সার্কেল এক্স, এই বরাবর রোয়ার কলাম চাপাতে তাহলে কত হবে এক্স ওয়াই -0 জেড ইন্টু এই বরাবর রোয়ার কলাম চাপা দেবো তাহলে 0 ওয়াই জেড 0 ওয়াই জেড প্লাস 0 হবে এখানে। তাহলে এটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস ওয়াই জেড স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ওয়াই কমন নেই তাহলে অপশানটা কেমন আছে, ওয়াই যদি কমন নেই তাহলে কত হবে, ওখানে ওয়াই কমন নিলে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাই আছে। তাহলে এটা কত হবে 70। এবার দেখো কোন অপশানটা হবে। আচ্ছা অপশান এ কি হবে, অপশান এ হবে না। অপশান এ কী বলেছে, এ আর বি পরস্পর বিরোধী। কেউ কি কাউকে বিরোধ করছে, এটা বের করতে হলে এ কি বাধা দিচ্ছে, কিংবা এটা বের করতে হলে কি এ বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে না, সেই জন্য অপশান এ হবে না। অপশান বি কী হবে, বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ। আচ্ছা এইটা যে সত্য তার জন্য কি এ দেয়, কোথাও কি এটা কি এখানে ব্যবহার করা হয়েছে, কোথাও ব্যবহার করা হয়নি, সেজন্য এটা সত্যের জন্য এ দায়ী নয়। এটা তো জাস্ট এটা বের করেছি আর এটা বের করেছি, কেউ কারো হেল্প নেয়নি, সুতরাং অপশান বি হবে না। অপশান সি আছে দেখো, বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি মিথ্যা। আচ্ছা বিবৃতি বি কি এখানে মিথ্যা, বিবৃতি বি মিথ্যা নয়, তাহলে অপশান সি হবে না। অপশান ডি দেখো, বিবৃতি এ এবং বিবৃতি বি হলো পরস্পর নির্ভরশীল নয়, এটাই হবে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এটা বের করতে হলে এর সাহায্যের দরকার নেই, কিংবা এটা বের করতে হলে এর সাহায্যের দরকার নেই, সেই জন্য কোনটা হবে, অপশান ডি। অপশান ডি এটাই। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা দেখাতে বিবৃতি এতে কী বলেছে, বিবৃতি এ একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার মানটা এটা দেওয়া আছে, ডিটারমিনেন্ট এটা ডিটারমিনেন্ট 1 জেড মাইনাস ওয়াই মাইনাস জেড 1 এক্স ওয়াই মাইনাস এক্স 1। তো এর ভ্যালু এটা দেখাতে বলছে। আচ্ছা এটা ভাঙবো, তাহলে কীভাবে করব দেখো। আচ্ছা আমরা যে কোনো রো কিংবা যে কোনো কলাম বরাবর আমরা ভাঙতে পারি। আচ্ছা আমরা এভাবেও ভাঙতে পারি, এভাবেও ভাঙতে পারি। আচ্ছা আমরা এইভাবে ভাঙছি, এই কলাম বরাবর আমরা ভাঙছি। আচ্ছা কেন ভাঙছি আমরা বলতেছি, কারণ স্টেটমেন্ট 2টাতে যেটা দেওয়া আছে সেটাই আমরা এখানে ইউজ করতেছি আর কি। এটাও ভাঙতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এইটা বরাবর ভাঙছি, তাহলে এই কলাম বরাবর ভাঙলে 1, তাহলে 1 বরাবর রো আর কলাম চাপা দেবো, কে পড়ে থাকবে, এইটা থাকবে 1 এক্স মাইনাস এক্স 1 হলো। তারপর কত হবে, এইটা মাইনাস প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস জেড। তাহলে জেড বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে জেড মাইনাস ওয়াই মাইনাস এক্স 1। তারপর কত হবে ওয়াই হবে প্লাস ওয়াই, তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে জেড মাইনাস ওয়াই 1 এক্স। তাহলে কত হবে 1 ইন্টু 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু এটা করলে কত হবে জেড প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স জেড প্লাস ওয়াই। এবার এটা গুণ করলে কত হয় 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে জেড গুণ করলে কত হয় জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কত হবে প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা বিবৃতি 1-এ কী আছে, বিবৃতি এতে এটাই দেওয়া আছে, তাহলে বিবৃতি এ কী হবে সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2-তে কী আছে, বিবৃতি বি। বিবৃতি বিতে কী আছে, একটা ডিটারমিনেন্ট দিয়ে আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই ডিটারমিনেন্ট দিয়ে আছে। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কীভাবে লেখা আছে, a1 তারপরে a1-এর সঙ্গে কী লেখা আছে ডিটারমিনেন্ট b2 c2 b3 c3 মাইনাস a2 ডিটারমিনেন্ট b1 c1 b3 c3 প্লাস a3 b1 c1 b2 c2 b1 c1 b2 c2 এটা দেওয়া আছে। আচ্ছা
এই বিবৃতিটা কি ঠিক দেওয়া আছে? দেখো এখানে কি কি দেওয়া আছে দেখো, A1 A2 A3 মানে এইটার সাপেক্ষে ভাঙছে, এক্সপেন্ড করছে। তাহলে A1 থাকলে এটা রোয়ার কলাম চাপা দেবো, B2 C2 B3 C3 হবে, মাইনাস A2 B1 C1 B3 C3 হবে, A3 বরাবর কত হবে, B1 C1 B2 C2 B1 C1 B2 C2 হবে। তাহলে এই বরাবর আমরা এটাকে এক্সপেন্ড করেছি, তাহলে এটা কি হবে, এটা সত্য হবে। তাহলে এটা সত্য। আচ্ছা এটাও সত্য, এটাও সত্য, এবার কোনটা হবে? আচ্ছা এই সত্যের জন্য কি এ দেয়? একটু লক্ষ্য করো, এই যে বিবৃতি বি দেওয়া আছে, এই বিবৃতিটা কি কোথাও এখানে অ্যাপ্লাই হয়েছে, ব্যবহার হয়েছে? হ্যাঁ ব্যবহার হয়েছে। কোথায় ব্যবহার হয়েছে? এই যে এক্সপেন্ডটা করেছি এটা আমরা কার সাপে করেছি, এই ফার্স্ট কলাম বরাবর সাপে করেছি। তো এই এক্সপেন্ডটা আমরা এখানে ইউজ করেছি। দেখো এই যে এক্সপেন্ডটা করেছি, এই এক্সপেন্ডটা আমরা কোথায় ব্যবহার করেছি, এই জায়গাটায় ব্যবহার করেছি। দেখো এই জায়গাটায় ব্যবহার করেছি, আমরা ফার্স্ট কলামের সাপেক্ষে এটা এক্সপেন্ড করেছি। সে যে কলামের সাপেক্ষে করি আমরা এক্সপেন্ড করেই আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করেছি। আর যেটা আমরা এখানে এক্সপেন্ডের কী প্রসেস আছে সেটা আমাদের বিবৃতি 2তে দেওয়া আছে। সুতরাং এই স্টেটমেন্টটা মানে এই যে এক্সপেন্ডটা এটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে অপশান বি, যে বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ, মানে এটা সঠিকের জন্য এ দায়ী। তাহলে অপশান কত হবে? অপশান বি, অপশান বি। ঠিক আছে। আচ্ছা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 3টা অঙ্ক ছিল, 3টা অঙ্ক করে দিলাম। আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের অ্যাসারশন রিজনিং করানো হবে। যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।